ওয়েলকাম টু নিবেশকা পেলাকাদম। আমি সুজাত। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 8 ইফেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্টস ফর ফার্স্ট টাইম ইনভেস্টর। আপনি যদি ফার্স্ট টাইম ইনভেস্টর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করি দেরি না করে। সো ফার্স্ট পয়েন্ট ইজ ট্রেন ইউরসেলফ ফার্স্ট। আমি বিলিভ করি লার্ন, ইনভেস্ট, গ্রো। প্রথমে শিখুন, তারপর ইনভেস্টমেন্ট করুন, তারপর গ্রো করুন। আপনাকে কি করতে হবে? বেসিক অফ ইনভেস্টমেন্টে বেসিক জানতে হবে। আপনি ব্লগস থেকে জানতে পারবেন, আপনি ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমরা প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দিই, সেখান থেকে জানতে পারবেন। আপনি আরও অন্য ইউটিউব চ্যানেলকে থেকেও জানতে পারবেন। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার বেসিক অফ ইনভেস্টমেন্ট জানতে হবে, ইনভেস্টমেন্টের নিডস জানতে হবে, ঠিক আছে? কী কী প্রোডাক্ট আছে মার্কেটে সেই সম্বন্ধে জানতে হবে, তার মেরিটস ডিমেরিটস সব কিছু জানতে হবে। সেক্ষেত্রে আপনার লাভ কি? আপনি যখন নিজে ইনভেস্টমেন্ট করবেন আপনি প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা কারো মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, কোনো ফিনান্সিয়াল প্ল্যানারের মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, সেই ক্ষেত্রে আপনি নিজে দেখতে পাবেন যে আপনার ইনভেস্টমেন্ট ঠিকঠাক প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা, বা আপনি যখন রিভিউ করবেন সেক্ষেত্রে আপনি প্রপার ওয়েতে রিভিউ করতে পারবেন। তাই এটা হচ্ছে প্রথম পয়েন্টস। দ্বিতীয় পয়েন্টস কি? দ্বিতীয় পয়েন্টস হচ্ছে এম টু ইনভেস্ট অ্যাকর্ডিং টু ইয়ার ফিনান্সিয়াল গোল। একটা কথা সবসময় রাখবেন, যখন ইনভেস্টমেন্ট করবেন না, গোল প্ল্যানিংয়ের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন। উইদাউট গোল প্ল্যানিং ইনভেস্টমেন্ট করবেন না। গোল প্ল্যানিং কী করে? আপনাকে গোল প্ল্যানিংয়ের মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে আপনাকে কী করে রাইট প্রোডাক্ট চুজ করতে সহযোগিতা করে, রাইট ইনস্ট্রুমেন্ট বা রাইট প্রোডাক্ট চুজ করতে সহযোগিতা করে যদি আপনি গোল প্ল্যানিংয়ের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন। তো সবসময় মনে রাখবেন প্রত্যেকটা ইনভেস্টমেন্ট যেন গোল প্ল্যানিংয়ের মাধ্যমে হয়। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টস। তৃতীয় পয়েন্টস কি? তৃতীয় পয়েন্টস হচ্ছে নো ইউর রিস্ক প্রোফাইল বা রিস্ক অ্যাপাটাইট। মানে আপনার যে রিস্ক অ্যাপাটাইট আছে বা রিস্ক টেকিং ক্যাপাসিটি আছে, যে রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, সেটাকে আপনাকে জানতে হবে। 3 ধরনের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কনজারভেটিভ, অ্যাগ্রেসিভ অ্যান্ড মডারেট। এই 3টা ক্যাটাগরি আছে। তাহলে আপনাকে জানতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে ফল করছেন। আপনি নিজে বললেন আমি অ্যাগ্রেসিভে ফল করছি, এটা না। আপনি কী করতে? আপনাকে প্রসেসের মাধ্যমে জানতে হবে। কিছু কোশ্চেন্স আছে, সেই কোশ্চেন্স অ্যান্সার করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। তাহলে আপনাকে কী করতে হবে? ইনভেস্টমেন্ট আগে যখনই আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, গোল্ডে ইনভেস্টমেন্ট করুন, যেখানে ইনভেস্টমেন্ট করুন না কেন, ইনভেস্টমেন্টের আগে আপনাকে আপনার যে রিস্ক টেকিং ক্যাপাসিটি আছে সেটাকে আপনাকে পরীক্ষা করতে হবে, জানতে হবে যে আমার রিস্ক টেকিং ক্যাপাসিটি কী। এটা হচ্ছে থার্ড নাম্বার পয়েন্টস। ফোর্থ নাম্বার পয়েন্টস কি? ফোর্থ নাম্বার পয়েন্টস হচ্ছে ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট। তোমার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করতে হবে। আমরা একটা কথা বলি, সবসময় বলি, ডু নট পুট অল এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। সব ডিম এক ঝুড়িতে রাখতে উচিত নয়। সেই ক্ষেত্রেও সব টাকা একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। কী করা উচিত? ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করা উচিত। যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন পাবেন। যখনই ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করুন সেক্ষেত্রে আপনার রিস্কটা কমে যাবে, রিটার্নটা বাড়বে। তো যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান বা ডাইভার্সিফাই করতে চান, আপনাকে কী করতে হবে? ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্টস। এবার হচ্ছে 5 নাম্বার পয়েন্টস। 5 নাম্বার পয়েন্টস হচ্ছে ডোন্ট ইনভেস্ট জাস্ট টু সেভ অন ট্যাক্সেস। ট্যাক্সের জন্য, মানে ট্যাক্স সেভিংসের জন্য শুধু ইনভেস্টমেন্ট করবেন না। ট্যাক্স সেভিংসের সাথে যেন কী হয়? ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়। ওই জায়গায় ইনভেস্টমেন্ট করবেন যেখানে ট্যাক্স সেভিং প্লাস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ELSS, মিউচুয়াল ফান্ডের ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। ওইখানে কী করবেন? আপনি ট্যাক্স সেভিং পাচ্ছেন প্লাস ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনও পাচ্ছেন, আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে? তো সবসময় মনে রাখবেন শুধু ট্যাক্স সেভিংসের জন্য ইনভেস্টমেন্ট করবেন না, তার সাথে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন দরকার। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টস কি? 6 নম্বর পয়েন্টস হচ্ছে ডোন্ট বরো টু ইনভেস্ট। মানে ধার করে ইনভেস্টমেন্ট করবেন না। অনেক সময় কী হয় যে আমি ক্রেডিট কার্ড থেকে লোন নিই বা পার্সোনাল লোন নিই, আমি স্টকে ইনভেস্টমেন্ট করি বা ইন্টারেস্টে করি। এটা একদম করবেন না, ভুলেও করবেন না। সবসময় মনে রাখবেন লোন নিয়ে বা ধার করে ইনভেস্টমেন্ট সবসময় ফ্রুটফুল হয় না, ভালো হয় না। তো এটা থেকে বিরত থাকবেন, ওকে? এবার 7 নম্বর পয়েন্টস কি? ইনভেস্ট রেগুলারলি অ্যান্ড আর্লি ইনভেস্টমেন্টস। মানে তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করুন অ্যান্ড রেগুলার ওয়েতে ইনভেস্টমেন্ট করুন। তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করলে কী বেনিফিটস অ্যান্ড রেগুলার ইনভেস্টমেন্ট করলে কী বেনিফিটস আমি বলে দিচ্ছি। তাড়াতাড়ি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার কী হচ্ছে? লং টার্মে অনেক বেনিফিটস হচ্ছে। ধরুন আপনি আজকের দিনে আর্লি স্টার্ট করছেন, আপনার 25 বছরে স্টার্ট করছেন, আপনি সেই ক্ষেত্রে 50 বছরে টাকা বার করবেন, মানে যখন আপনার এজ 50 হবে, তার মানে 25 ইয়ার্স ইনভেস্টমেন্ট হচ্ছে। লং টার্মে আপনি কী বেনিফিট পাবেন? পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে বেনিফিট পাবেন। তাহলে যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করবেন তত বেশি দিন আপনার টাকা ইনভেস্টেড থাকছে, সেক্ষেত্রে আপনি কী পাচ্ছেন? পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের। আর রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করলে কী বেনিফিট হচ্ছে? রুপি কস্ট অ্যাভারেজিংয়ে বেনিফিট হচ্ছে। মানে মার্কেটে যদি ধরুন আপনি ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে বা স্টকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছেন রেগুলার বেসিসে, আপনি কী পাচ্ছেন? রুপি কস্ট অ্যাভারেজিং বেনিফিট পাচ্ছেন, ঠিক আছে? তো ইনভেস্ট রেগুলারলি উইথ আর্লি ইনভেস্টিং। তাড়াতাড়ি সবসময় রাখবেন, যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করতে পারবেন তত আপনার লাভ। যত টাকাকে টাইম দেবেন তত আপনার টাকা কী হবে? মাল্টিপ্লাই হবে। যত লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন তত আপনার টাকা মাল্টিপ্লাই হবে। তো সবসময় মনে রাখবেন, একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে ইনভেস্ট রেগুলারলি
উইথ আর্লি বেসিস, মানে যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট করবেন তত ভালো, প্লাস রেগুলার বেসিসে প্লাস লং টার্মের জন্য। এবার 8 নম্বর পয়েন্টস কি? 8 নম্বর পয়েন্টস হচ্ছে রেগুলারলি রিভিউ। কী করতে হবে আপনাকে? রেগুলার বেসিসে আপনাকে রিভিউ করতে হবে। রেগুলার বেসিসে কথার অর্থ কী? এটা হচ্ছে মিনিমাম বছরে একবার আপনার ইনভেস্টমেন্টকে রিভিউ করতে হবে, মিনিমাম বছরে একবার। আপনি যদি বছরে একবার রিভিউ করেন তাহলে আপনি বলতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্ট ঠিকঠাক চলছে কিনা, আপনার যে অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করছেন ঠিকঠাক পারফর্ম করছে কিনা, প্লাস আপনার যে গোল প্ল্যানিং অনুযায়ী ইনভেস্টমেন্ট করছেন সেই অনুযায়ী ঠিকঠাক পারফরমেন্স করছে কিনা, এটা আপনাকে জানতে হবে। তাহলে কীভাবে জানবেন? রিভিউ করলেই জানতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি মনে হয় ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবো। হ্যাঁ, চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করবেন, হ্যাঁ, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। কারণটা হচ্ছে কেন, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ইনফরমেটিভ ভিডিও, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করি। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করলে, বেল আইকন প্রেস করলে তবেই আপনি এই ভিডিও পাবেন। সো থ্যাংক ইউ।